আইএসএফ টাইএসএফকে না আমি গুরুত্ব দিই না, কারণ তারা যে লড়াইয়ের ময়দানে নেই সেটা আপনি চোখ মেললে দেখতে পারবেন। কান পাতলে কথা বলছে, ধর্মের নিরিখে মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে। তাদেরকে বলে দিই, এটা পশ্চিমবঙ্গের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয় ঘাঁটি। করার বাকি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে সায়নী ঘোষ আপনাদের পাশে থাকবে, মিলিয়ে নেবেন। যদি না থাকতে পারি 5 বছর পরে আর ভোট চাইতে আসবো না। এখানে তো কিছু ভোট রয়েছে, আপনারা যদি এত কনফিডেন্টলি বলেন যে আবার কি বার 400 পার, তাহলে 400 পার করার পর যখন পুনরায় আপনি সরকারে আসতেন তখন আনতেন না সিএ। তার মানে আপনারা কনফিডেন্ট নন যে আপনাদের 400 পার হতে পারে, এবং সেই জন্য আলাদা করে পশ্চিমবঙ্গকে টার্গেট করে, যেহেতু 10-12টা সিটে সিএর প্রভাব পড়তে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বিজেপির পাখির চোখ। দেখুন, আমি আইএসএফ টাইএসএফকে না আমি গুরুত্ব দিই না, কারণ তারা যে লড়াইয়ের ময়দানে নেই সেটা আপনি চোখ মেললে দেখতে পারবেন, কান পাতলে শুনতে পারবেন। গর্জন যদি কোনো দল করে নরেন্দ্র মোদী এবং তার স্বৈরাচারের বিরুদ্ধে, তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম তৃণমূলের স্বৈরাচার। আপনার বিপদে আপদে, আজকে শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ভরসা। আজকে ঝকঝকে রাস্তা, চকচকে আলো, গোটা পশ্চিমবঙ্গ বলছে মমতাদি ভালো, মমতাদি ভালো, মমতাদি ভালো। কাজে যারা বড় বড় বাতেলা মারছে, যারা অনেক কথা বলছে, ধর্মের নিরিখে মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে, তাদেরকে বলে দিই, এটা পশ্চিমবঙ্গের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয় ঘাঁটি। বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। যুদ্ধ হবে, চোখে চোখ রেখে লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে, পায়ে পা মিলিয়ে লড়াই হবে। এরকম লিডারশিপ যদি থাকে, আপনাদের মতো যদি কর্মী থাকে, কে আটকে দেবে আমাদেরকে? কে আটকে দেবে? কাজে বলছি, কিছুক্ষণ আগে সিপিএম এর প্রার্থীও বোধহয় ঘোষণা হয়েছে, জানি না হয়েছে বোধহয়। খুব ভালো, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। লড়াইয়ের ময়দানে থাকুক। গণতন্ত্র, এটা বিজেপি শাসিত রাজ্য নয় যেখানে অন্যরা লড়াই করতে পারে না। আপনারা লড়াই করুন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা সবাই রাখে, মা বোনেরা রাখে, লক্ষ্মী ভান্ডারের জন্য রাখে, কন্যাশ্রীর জন্য রাখে, রূপশ্রীর জন্য রাখে, বার্ধক্য ভাতার জন্য রাখে, বিধবা ভাতার জন্য রাখে, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য আমাদের বাচ্চারা তার উপর আস্থা রাখে, যুবশ্রীর জন্য, কৃষক বন্ধুর জন্য, সমব্যথীর জন্য। কটা বলবো? আপনাদের নাকামির হিসাব দিতে গিয়ে যেমন নভেল লেখা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এত বছরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করেছে তার উপর একটা নভেল লেখা যায়। আপনারা আমাদেরকে এসে বলবেন যে পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে আগলে রাখতে হয়। আরে আপনাদের কাছে পশ্চিমবঙ্গের মাটি, পশ্চিমবঙ্গের মা বোনেরা তারা পাখির চোখ হতে পারে, আমাদের কাছে হৃদয়ের টুকরো। পশ্চিমবঙ্গ আমাদের হৃদয়ের টুকরো, আমরা নিজেদের জান দিয়ে দিতে পারি পশ্চিমবঙ্গের জন্য। কাজে আপনাদের প্রত্যেকে, আপনারা এখান থেকে যখন মানুষের কাছে কাছে যাবেন, তাদেরকে বোঝাবে যে এই লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, বিজেপি কেন্দ্রে যেই সরকার রয়েছে, যারা ক্রমাগত বাংলার মানুষকে বঞ্চনা করে চলেছে, মিড ডে মিলের টাকা দিচ্ছে না, জিএসটির টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না, বাড়ির টাকা দিচ্ছে না। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই ভোট দেয়, গাত্রদাহ, গা জ্বালা, রাগ হয় না। তাই বাংলার টাকা বন্ধ করে দাও, করে দিন। আমরা নিজেদের ন্যায্য দাবি চাওয়ার জন্য অধিকারের লড়াইয়ে নেমেছি, আমরা ভিখিরি নই যে আপনার কাছে গিয়ে হাত পাতবো। নিজের টাকা নিজে চেয়েছি, দিলে দেবেন, না দিলে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা দিচ্ছে, বাড়ির টাকা উনি দেবেন, সবকিছুই দিয়ে দেবেন। আপনাদের দয়া দাক্ষিণ্যে পশ্চিমবঙ্গের মানুষকে থাকতে হবে না। এত কষ্টের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিয়ে বাড়িয়েছে, আশা কর্মীদের টাকা বাড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছেন। আপনারা ভাবতে পারেন 3 বছর ধরে মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একটা পয়সা দিচ্ছে না, তার মধ্যে মমতা দি চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই লড়াইয়ে আপনাদেরকে মমতাদির সাথে থাকতে হবে, কারণ মাঠে কেউ নেই, ফাঁকা মাঠ। নরেন্দ্র মোদী ভাবছে আমি দিল্লিতে বসে রিমোট কন্ট্রোল নিয়ে বাংলার মানুষের জীবন নিয়ন্ত্রণ করব। তার এই অহংকার চূর্ণ করার দিন এসে গেছে। মমতাদির পাশে আপনাদের থাকতে হবে, তার কারণ যদি বিরোধী রাজনীতি এই গোটা ভারতবর্ষের বুকে কেউ করে, যদি চোখে চোখ রেখে হুঙ্কার দিয়ে কেউ লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা প্রত্যেকে তা দেখছেন এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী দিন আপনাদের সেবা করার সুযোগ যদি আমি পাই। বিগত 3 বছর আমি রাজনীতি করছি, আমি অভিনেত্রী কম সভানেত্রী বেশি হয়ে গেছি এখন, তাই তো? 3টে সিনেমা করেছি, 300-র উপর সভা করেছি। কাজে আমাকে নিয়ে চিন্তা করবেন না, আপনাদের ঘরের মেয়ে আমি। বাংলা নিজের মেয়েকে চায়। 2021-এ যেমন গোটা বঙ্গবাসী বলেছিল, যখন প্রত্যেকে বলছিল ওই বাড়িটা বিজেপি, ওই গাছেতে বিজেপি, বলছিল তো সবাই যে বিজেপি এসে গেছে, বিজেপি এসে গেছে, সবাই বিজেপি হয়ে গেছে, সবাই বিজেপি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটু মুচকি হেসেছিলেন যে তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোমাদের কাছে কিচ্ছু নেই, তোমাদের বড় বড় বাতেলা আছে, কোটি কোটি টাকা আছে, মানুষের টাকা, যেটা দিয়ে এমএলএ কেনো, এমপি কেনো। তোমাদের মধ্যে বিভেদ ঘটানো, বিভাজন করার মানসিকতা রয়েছে। तुम्हारे पास बंगला है, गाड़ी है, 18,000 करोड़ का उड़न खटोला है, 20,000 करोड़ का सेंट्रल विस्ता है, 1.5 लाख रुपए का पेन है, 10 लाख का सूट है। हमारे पास क्या है? हमारे पास दीदी है ना? हमारे पास दीदी है और हमारे पास आप है। আপনারা আমাদের শক্তি, আমাদের সংগঠন, আমাদের বল, ভরসা। এতটা পথ আমাদের সঙ্গে হেঁটেছেন, আরো অনেকটা পথ অতিক্রম করার বাকি। এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে সায়নী ঘোষ আপনাদের পাশে থাকবে, মিলিয়ে নেবেন। যদি না থাকতে পারি 5 বছর পরে আর ভোট চাইতে আসবো না। মমতাদির শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। বিভাজনের রাজনীতি করি না, ধর্মের রাজনীতি করি না। সবসময় বলি যে পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে দে আজান চলুক মা, ঘন্টা বাজুক মন্দিরে, তাই না? কাজে ভালোবাসা নিয়ে সবাইকে একসাথে নিয়ে আগামী দিন এগিয়ে যেতে হবে। আমরা তৈরি তো? কি মনে হয়? হ্যাঁ, জয় বাংলা।